من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم صدق الله المولانا العظيم উপস্থিত আজকের সম্মেলনের মোহতারাম সভাপতি প্রধান অতিথি হযরত উলামায়ে কেরাম ও ইসলামী আন্দোলন তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে মুবারক মাসে মুবারক দিনে এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। বক্তৃতা লম্বা করার সুযোগ নাই, যেহেতু আমাদের মেহমান ধরে আছে জুমার দিন। আমি এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা বলেন, আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা তাইনের গুণাগুণ বর্ণনা করতেছেন। সাহাবা তাইন এরকম ছিলেন, সাহাবা তাইনের গুণ বলতেছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু, আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবারা তারা কেমন ছিলেন? রুহামা বাইনাহুম, তাদের বড় একটা গুণ ছিল, তারা পরস্পরের মধ্যে অন্তরঙ্গ বন্ধুত্ব ছিল। পরস্পরের মধ্যে অন্তরঙ্গ বন্ধুত্ব ছিল। আর কাফেরদের সাথে তাদের কি ছিল না? কোনো বন্ধুত্ব ছিল না। ইসলামী আন্দোলন করার জন্য নিজেদের মধ্যে বন্ধুত্ব এটা সবচেয়ে বড়। আরেকটা বিষয় হলো আমাদের মধ্যে হীনমন্যতা। যখন এই নির্বাচন আসলো তখন আমাদের প্রচার, আমাদের অর্থ এইগুলি দেখে অনেকে কি করছে, আমাদের থেকে মুখ ফিরায় নিছে। কেন? এখানে কি নাই? জনবল নাই। আমাদের লোকরা মুখ ফিরায় নিছে, অনেকে জনবল নাই। আলেম মুখ ফিরায় নিছে, কেন? জনবল নাই। সাহাবাত মাইন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করছিলেন, তখন কত জনবল ছিল? যায়েদ ইবনে হারিসাকে নিয়ে একা কি করছেন? তাইফে চলে গেছেন, একা দাওয়াত দিতেছেন। আর কাফিরদের পাথর, মুহুর পাথর আল্লাহ রাসূলের গায়ে পড়তেছিল, পায়ে পড়তেছিল, মাথায় পড়তেছিল। যায়েদ ইবনে হারিসা আল্লাহ রাসূলকে কোলে উঠায় তারপরে দৌড়তেছেন। কতদিন ছিল সাথী খবর। আমাদের যিনি প্রধান, যিনি এই আন্দোলন প্রতিষ্ঠা করছেন, ওনার নাম মরহুম ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি। ওনার সম্পর্কে আমাদের জানা দরকার। উনি কত বড় আলেম ছিলেন। বাংলাদেশের চারজন পুরা উপমহাদেশ চিনত। তাদের মধ্যে একটা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহি আলাইহি, ওনার ছাত্র ছিলেন ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি। যখন উনি দর্শে যাইতেন, আজকে আমরা দর্শে বুখারীর দর্শে বলি ছাত্রদেরকে যে ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি দর্শে আসতেন, তখন তিনি বলতেন, আমি তো আজকে এই নিয়োগ করে আমি বসছি দর্শে যে যা আজকে আলোচনা হবে এটা আমি আমল করব। এই ছিলেন ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি। আর এই দলটার মহাব্বত সমস্ত উলামায়ে কেরামের দিলের মধ্যে। কয়েকদিন আগে এই দলের কৃতিত্ব সম্পর্কে, এই দলের মর্যাদা শান সম্পর্কে আমি বলতে চাই। যাত্রাবাড়ির শাহেখ মাহমুদুল হাসান, যিনি বর্তমান বাংলাদেশের তাজ মুরব্বী, তিনি ক্লাসে বলতেছেন এটা যে ইলহামি এক দল, এটা আপনাদের জানতে হবে, এটা ইলহামি দল, এটা এমনি এমনি হয় নাই। আজ পর্যন্ত তারা হক থেকে সামান্যতম বিচ্যুত হয় নাই। উনি ক্লাসে বলতেছেন যে ক্লাসে 7 থেকে 800 ছাত্র ছিল। এক ছাত্র আমাকে শোনাইতেছে, আমি জানতেছিলাম যে শাহেখ কি বলে। তখন বলতেছে যে শোনো, এখন বিএনপি আর জামাত ছাড়া কোন আলোচনা শোনো না, এখন তো দল দিবে, বাকি তারা তো যুক্ত হয়েছে কই নাই। তো দেখো, যারা নাকি এই জামাতের সাথে যুক্ত হয়েছে তারা আগেও ধ্বংস হয়েছে, এখনো ধ্বংস হবে। একটা তো কেমনে জানি আল্লাহ তাআলা তাদেরকে শেষ করতে বাঁচায় দিয়েছে। তারাও ধ্বংস হইতেছিল, কিভাবে যেন আল্লাহ তাদেরকে বাঁচায় দিয়েছে। শাহেখ বলতেছে এই কথা, কি মনে করে এই কথা যে আল্লাহ কেমনে জানি আমাদের দিলটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছিল, যে বাতিলের সাথে আমল যারা করছে ধ্বংস হয়েছে, তারা ধ্বংস হবে। আমাদের কি সেই পর্যায়ে আমরা চলে যাইতেছি? আপনাদের দিল এটা চাইতেছিল না। আল্লাহ তাআলা ইমানদারের দিলকে কবুল কইরা আল্লাহ তাআলা ধ্বংসের পথ থেকে আল্লাহ তাআলা ফিরায় দিয়েছে। আজকে দেখেন, আজকে এখানে যারা উপস্থিত হয়েছে, আমরা হিসাব করলে প্রত্যেক ইউনিয়ন থেকে হয়তো 10 জন করে হবো না, কিন্তু জেনে রাখেন আপনারা যে আসছেন বড় কুরবানি, এখানে কোনো অর্থ নাই, একমাত্র খালেস দ্বীনের জন্য। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা সিরাজা মুনিরা, আলোক ভর্তিকা বানাইছে। সিরাজ বলছেন, চাঁদ বলছেন, কখনো সূর্য বলছেন। ও তার কাজ কি? নিজে জ্বলে উঠলে তো জ্বলায়। কাজে আমাদের কাজ হবে আল্লাহ রাসূলের আদর্শ,
আমি নিজে চলবো, অন্যকে আমি জ্বলাবো, আমি নিজে উঠবো, অন্যকে আমি উঠাবো, এইভাবে যদি আমি চলি তাহলে আল্লাহ তাআলা আমাকে সফল করবেন, ইসলামী আন্দোলনকে সফল করবেন। হীনমন্যতার কিচ্ছু নাই। মনে করবেন বাংলাদেশে যদি একটা হকের দল থাকে এটা হলো ইসলামী আন্দোলন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আজকে এমন একটা সুন্দর কমিটি যেন আল্লাহ তাআলা আমাদেরকে দেন, যাদের মাধ্যমে এই দলকে আল্লাহ তাআলা সফলতা দিয়ে দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।